আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, সো এখানে লক্ষ্য করো, বলছে একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। লিসেন টু মি, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ঘুমাচ্ছিল। তাহলে ঘুমানোর ইংলিশটা কি? স্লিপ। ঘুমানোর ইংলিশটা হচ্ছে স্লিপ। আমি আবার বলছি, ঘুমানোর ইংলিশটা কি? স্লিপ। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। আমি 2 নাম্বার দিব, এখানে আগে আমরা জানি। ঘুমাচ্ছিল, রানিং ছিল নাকি অতীতে, নাকি ডাইরেক্ট অতীত ছিল? ললে লাভ নাকি তে ছিল? অবশ্যই ঘুমাচ্ছিল, রানিং। তাহলে একদিন, এটার জন্য তো ওয়ান ডে লিখবা। কি লিখবা? এখানে সাবজেক্ট হচ্ছে কোনটা? এ লায়ন। সাবজেক্ট হবে আমার এ লায়ন। এরপরে যেহেতু ঘুমাচ্ছিল, তে ছিল, মানে রানিং ছিল অতীতে, অবশ্যই এখানে ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। এবং বারবার সাথে কী হবে? স্লিপিং। তাহলে আমার মেইন বাক্য কিন্তু আমি পেয়ে গেছি। আগে মেইন বাক্যটা ধরো, কোথায় এগুলো পরে? এ লায়ন ওয়াজ স্লিপিং। এখন এটার জন্য এক্সট্রাভাবে কী লিখবো? ওয়ান ডে। আগে লিখবো কি? ওয়ান ডে। ওয়ান ডের পরে লিখবো এই লাইনটা। কথা ঠিক আছে? ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং। একদিন একটা লায়ন ঘুমাচ্ছিল। এবার কোথায়? আসেন, ঠিক আছে? তার গুহায়। ঠিক আছে? তো একদিন একটা লায়ন ঘুমাচ্ছিল, এটা হচ্ছে মেইন পয়েন্ট বাক্য। ঠিক আছে? তাহলে এরপরে এই অবজেক্ট হিসেবে কোনটা দিব? তার গুহা। তার গুহার ইংলিশটা কী হবে? হিজ ক্যাব। কী দিব? হিজ ক্যাব। আচ্ছা, ইন হিজ ক্যাব মানে গুহার মধ্যে, ইন হিজ ক্যাব। তাহলে পুরো বাক্যটা কী দাঁড়াচ্ছে? যে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন হিজ ক্যাব। একদিন একটা লায়ন তার গুহায় ঘুমাচ্ছিল। আবার আসো, একটা লায়ন ঘুমাচ্ছিল, ইংলিশটা কী হবে? এ লায়ন ওয়াজ স্লিপিং। এটা হচ্ছে মেইন বাক্য। এটা হচ্ছে কি? মেইন বাক্য। কোথায় ঘুমাচ্ছিল? ক্যাব, ইন হিজ ক্যাব। অথবা ধরো আমার মনে নেই হঠাৎ করে গুহা, তাহলে আমরা বললাম না যে, আমরা যদি বলবো যে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং, আমার মাথায় যতটুকু আছে, ক্যাব আসতেছে না, দিব না। বাক্য ঠিক আছে কি না? যে একদিন একটা লায়ন ঘুমাচ্ছিল, কোথায় আর বললাম না। মানে এইভাবেই তুমি স্টোরিটা তৈরি করবে তুমি নিজের মতো করে। ঠিক আছে? তাহলে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন হার ক্যাব। তার গুহায় কি? ঘুমাচ্ছিল। কাছে একটা ইঁদুর, অ্যান্ড কাছেই, তুমি নিয়ারলি, এত কিছু দরকার নাই তো। ঠিক আছে? আমরা বলি একটা ইঁদুর খেলছিল তার পাশে, তার পাশে। তাহলে প্রথম কথা হচ্ছে একটা ইঁদুর খেলছিল, একটা ইঁদুর। তাহলে একটা ইঁদুর ইংলিশটা কি? আগে বার প্লে আসবে। বার কোনটা? খেলাটা। আচ্ছা, প্লে। খেলার ইংলিশে প্লে। কি 2 নাম্বার দিব নাকি আইনজ দিব? খেলছিল, রানিং নাকি রানিং? রানিং। তাহলে কি দিব? প্লে ইং। এখানে কি দিব? ওয়াজ। কে এ রেড। এ রেড ওয়াজ প্লেইং বিসাইড হেম, মানে ওই লায়নের পাশে। বিসাইড হতো কি? পাশে। হেম, এটা আমি এক্সট্রা। এটা কি এক্সট্রা? মেন বাক্য কোনটা? মেন বাক্য হচ্ছে এতটুকু। মেন বাক্য এতটুকু না? মেন বাক্য। আর মেন ভার্ব হচ্ছে, কাজ হচ্ছে এটা, যে ওয়াজ প্লেইং। কে প্লেইং? এ রেড ওয়াজ প্লেইং বিসাইড হিম। একটা ইঁদুর তার পাশে কি করছিল? খেলা করছিল। ঠিক আছে? আসো, খেলতে খেলতে সে এসে পড়লো সিংহের গায়ে। আবার বলো। মানে সে, মানে খেলতে খেলতে সে সিংহের গায়ে এসে কী করলো? টাচ করলো। কি বলতে পারি এখানে? যে খেলতে খেলতে ইঁদুর এসে পড়লো সিংহের গায়ে। তা আমরা নিজের মতো করে বলতে পারি কি? খেলতে খেলতে বলা ধরে নিজে বানাই, যে হঠাৎ ইঁদুরটি সিংহের গায়ের উপর দিয়ে দৌড় দিল। তাহলে হঠাৎ ইংলিশ তো সাডেনলি তুমি ইউজ করবে এক্সট্রা। সাডেনলি, এটা হচ্ছে এক্সট্রা। তাহলে ইঁদুরটি দৌড় দিয়েছিল, তাহলে কি দিব? দ্য র্যাট। দা কেন বলবো? ইঁদুরটি নির্দিষ্ট। দ্য র্যাট। দৌড় দেওয়ার ইংলিশটা কি? রান থেকে র্যান। কার উপর দিয়ে? ওভার দ্য লায়ন্স বডি। মানে কি আমরা বুঝতে পেরেছি স্যার? কীরকম বললাম তো? মেইন ভার্ব হচ্ছে এটা, দৌড় দিয়েছিল। র্যান, কে দৌড় দিয়েছিল? ইঁদুর। তাহলে এবার দিলাম সাবজেক্ট। এবার অবজেক্টটাকে লায়নের শরীরের উপরে, তাহলে উপর দিয়ে দৌড় দিয়ে আমি বুঝলাম না, গতিশীল কিছু যাওয়া মানে ওভার। মনে আছে? গতিশীলভাবে কিছু যাওয়া, এটা কি? ওভার। তাহলে দেবো কি? প্রিপোজিশন। একটা তো প্রিপোজিশন হবে। ঠিক আছে? তাহলে ওভার প্রিপোজিশন দ্য লায়ন্স বডি। লায়ন্স মানে কি? সিংহ এর। অ্যাস দিলে কি হয়? এর সাউন্ডটা আসে, যে লায়ন্স বডি। ক্লিয়ার?
কিছু কিছু পড়বা, যদি তোমার কাছে নতুন লাগে কিছু কিছু ওখানে 2-3 মিনিট সময় দিয়ে একটু মুখস্থ করার ট্রাই করবে, কিন্তু পরবর্তীতে আবার বানিয়ে লিখবা, ঠিক আছে? সিংহের কানে এলে সিংহ জেগে ওঠে। আচ্ছা, সিংহের কানে এলে সিংহ জেগে ওঠে। আর তুমি তো এইভাবে সিংহের কানে এলে সিংহ জেগে ওঠে, কনফিউজিং বাক্য তোমার কাছে, তুমি এটা বলো সিংহটা জেগে উঠছে। শর্টকাটে আসো, বলো তখন। কি বলবা? তখন ইংলিশটা কি দিব? দেন। তখন কে জেগে উঠেছিল? সিংহটা। তাহলে জেগে উঠে ইংলিশটা কি? ওয়াক আপ। জেগে উঠেছিল, তাহলে ওয়াক থেকে হবে কি? উক আপ। কি বলবো? এটা 1 নাম্বার, ওয়াক হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? ওয়াক থেকে আমরা লিখবো কি? উক আপ। উক আপ। এই যেখানে দেবো কে? দ্য লায়ন। দ্য লায়ন উক আপ। সিংহটা জেগে উঠেছিল। দেন দ্য লায়ন উক আপ অ্যান্ড, এবং রেগে গিয়েছিল বা রাগান্বিত হয়েছিল। গিয়েছিল সাউন্ড অনুযায়ী তুমি কি গো অ্যাংরি দিবা? মানে এটা হওয়া। আচ্ছা, আমরা তো বলি রেগে যাওয়া, রেগে কি যায় নাকি রাগান্বিত হয়? তুমি বলো তো, আগে বাংলা ভাষাটা শুদ্ধ করতে হবে, ঠিক আছে? এটা বললাম যে দ্য লায়ন উক আপ, সিংহ জেগে গিয়েছিল, অ্যান্ড তোমার রাগান্বিত হয়েছিল। তাহলে হয়েছিল এখানে সাবজেক্ট দিলেও দিতে পারি, না দিলেও, যেহেতু অ্যান্ড দিছি সাবজেক্ট না দিলেও হয়, যে এবং কি রাগান্বিত হয়েছিল। হওয়ার ইংলিশটা কি? বিকাম থেকে হবে কি? বিকেম অ্যাংরি। এবং কি রাগান্বিত হয়েছিল। কে রাগান্বিত হয়েছিল? সেই রাগান্বিত হয়েছিল। মানে পুরো বাক্য লিখলে হয়তো কি? হি বিকেম অ্যাংরি। চাইলে আলাদাও লিখতে পারো। দেন দ্য লায়ন উক আপ অ্যান্ড হি বিকেম অ্যাংরি, এবং কি সে রাগান্বিত হয়েছিল, যে ভীষণ রেগে যায়। আমি আমার মতো লিখলাম। সে ইঁদুরটিকে ধরলো, ঠিক আছে? আচ্ছা, ধরার ইংলিশটা কি বলতো? ক্যাচ। আচ্ছা, ধরলো নাকি ধরেছিল? ধরার ইংলিশ আছে নাকি নাই? আচ্ছা, ধরা একটা ভার্ব। তাহলে বলবো কি? এখন আমরা ওই প্রথম 2টা স্ট্রাকচারে থাকতেছি। ললেলাম, তেসি তেসো, তেছিল তেছিলাম। কট, COUGHT, কট। এটা হচ্ছে ক্যাচের 2 নাম্বার। কট, কে ধরেছিল? লায়ন। আমরা বলতে পারি কি? দ্য লায়ন, বা হিউ বলতে পারো। দ্য লায়ন কট কাকে? দ্য র্যাট, সে ইঁদুরটিকে ধরেছিল। এই যে কটক তো দৌড়েছিল, আচ্ছা ধরেছিল। কে ধরেছিল? লায়ন। কাকে ধরেছিল? দেখো তো একবারে সহজ না বাক্য বানানো। খালি আমি বারটা বসাচ্ছি, বারবার একটু সামনে সাবজেক্ট দিচ্ছি, পরে কি দিচ্ছি? অবজেক্ট। আবার রানিং হইলে ওয়াজ ওয়েট দিয়ে বারবার সাথে আইএনজি দিচ্ছি, সামনে সাবজেক্ট পিছনে অবজেক্ট। সহজ না স্যার? আচ্ছা আসো, তারপরটা আসো, যে দ্য লায়ন কট দ্য র্যাট। লায়ন কি করলো? র্যাটটাকে ধরেছিল, ঠিক আছে? ধরে ফেললো। এরপর বলছে কি? ওরে ছোট ইঁদুর, তুমি আমাকে জ্বালাতন করার সাহস কি করো, আমি তোমাকে এখন মেরে ফেলবো। এত কিছু দরকার নাই, তুমি তোমার মতো একটা বাক্য বলো তো, বানাই দেখি, ট্রাই করো। মানে সিংহ, আমরা তো গল্পটা পড়ছি যে ওকে ধরে ফেললো এবং কি মেরে ফেলতে চাইলো। ডাইরেক্ট কথা বলো না, রাগান্বিত হইলো যে দ্য লায়ন কট দ্য র্যাট, ইঁদুরকে ধরলো। দেখো আমি তোমাকে কত সহজ বানিয়ে দিচ্ছি, যে এগুলো বলতে গেলে কিন্তু তোমার অনেক তুমি হেজিটেশনে পড়বা। দরকার আছে শর্টকাট আসো, আমি তোমাকে সহজ করে দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। আমি চাচ্ছি যে তোমাদেরকে পড়াটা গুছিয়ে সহজ করে দেওয়া, ঠিক আছে? তোমার জন্য 2 মাস 3 মাস পরে যেন পড়া খুঁজে না পাওয়া যায়, ওকে? তখন খালি তুমি রিভাইজ দিবা। তো ওরে ছুটে ইঁদুর না, এভাবে বলবো না, আমি বলবো কি? এবং আমরা বলবো কি? সে কি ইঁদুরটিকে মেরে ফেলতে চাইলো। তাহলে কী বলবো? অ্যান্ড হি মানে কি? লায়ন মেরে ফেলতে চাইলো। মারার ইংলিশটা কি? মানে চাইলো, আগে চাওয়াটা, মেনটা হচ্ছে কিন্তু চাওয়া। মেরে ফেলতে চাইলো, ভার্ব কোনটা এখানে? মারাটা নাকি চাওয়াটা? যদিও 2টা ভার্ব আসতেছে, মেন ভার্ব কোনটা? চাওয়াটা। চাওয়ার ইংলিশটা কি? ওয়ান থেকে হবে ওয়ান্টেড এবং কি মারতে। তাহলে মারাটা একটা কি ভার্ব? 2টা ভার্ব আসলে কি দিব? টু দিয়ে, যে ওয়ান্টেড টু কিল। একটু আইডিয়া রাখতে হবে। ওয়ান্টেড টু কিল দ্য র্যাট, এবং কি সে ইঁদুরটিকে কী করলো? মেরে ফেলতে চাইলো। সুন্দরভাবে বোঝা গেছে না স্যার? ওই কঠিনটা হচ্ছে আমাদের, এটা সহজটা না? সহজ একবারে। এবং সে কি ইঁদুরটাকে, আমি বলছি এরকম তুমি বাক্য তুমি নিজে বানাবা, জাস্ট ইউ ক্যান আস্ক মি, ওকে? তুমি যদি এখনই এটা শেষ না করো, তুমি এটা ভোগান্তি শিকার হবা ইন ফিউচার, ওকে? তো সেই ইঁদুরটিকে কী করলো? মেরে ফেলতে চাইলো। শেষ। এখন
এই কথা শুনে ইঁদুরটি ভয় পেল, ঠিক আছে। তো ইঁদুরটি ভয় পেয়েছিল, ইঁদুরটি ভয় পেয়েছিল। দেখো আমরা যদি ওই বাক্যটা একটু দেখে আসি, যে হেয়ারিং দিস দ্য মাউস বিকেম ফ্রাইটেনেন্ট, মানে ইঁদুরটি ফ্রাইটেনেন্ট হয়েছিল, মানে ভয় পেয়েছিল। ভয় পাওয়ার ইংলিশটা কি? ফ্রাইটেন। আচ্ছা, এখন আমরা এটাকে নিজের ভাষায় লিখি, যে একথা শুনে, এটাকে তুমি যদি লিখতে পারো যে হেয়ারিং দিস, হেয়ার তো শোনা, হেয়ারিং দিস এটা শুনে, আর না হলে না দাও, আপাতত তুমি তোমার বাসায় আসো। ইঁদুরটি ভয় পেয়েছিল, ইঁদুরটি ভয় পেয়েছিল, এটাকে আমরা লিখবা ফ্রাইটের মতো ভয় পাওয়া, ঠিক আছে। তাহলে বলতে পারো দ্য র্যাট ফ্রাইটেন্ড, এতটুকু দিলেও হবে, ঠিক আছে। যেখানে তোমার এই যে যেটা লিখছি আমরা এটা না লিখি, কই হেয়ারিং দিস, যে বিকেম ফ্রাইটেন্ড, ওকে সরি জিএস হবে। এখানে আমরা বলবো কি, যে দ্য মাউস ফ্রাইটেন্ড, এতটুকু দিলেও হবে। দ্য মাউস ফ্রাইটেন্ড, শুধু মাউস বলবো, ফ্রাইটেন্ড মানে ফ্রাইটেন্ড তো ভয় পাওয়া, ফ্রাইটেন্ড তো কি ফ্রাইটেন্ড মানে ভয় পেয়েছিল, এতটুকু বলো ডাইরেক্ট। আমার আর কিছু দেওয়া দরকার না, বিকেম কিচ্ছু দিব না। সাবজেক্ট দিব কি, মানে আমার কথা হচ্ছে ইঁদুরটি ভয় পেয়েছিল, তাহলে ভয় পাওয়ার ইংলিশটা কি? ফ্রাইটেন্ড। তাহলে বলো কি, দ্য মাউস ফ্রাইটেন্ড, ইঁদুরটি কি ভয় এবং তার জীবন ভিক্ষা চেয়েছিল। এবার ভিক্ষা চাওয়ার ইংলিশটা হচ্ছে ব্যাগড। তুমি আলাদাভাবে, মানে কথাটা হচ্ছে ব্যাগড, BEAGGED, ব্যাগড মানে হি মানে কি ইঁদুর, হি ব্যাগড হিজ লাইফ, এটা হচ্ছে অবজেক্ট। মানে ভিক্ষা চাওয়ার ইংলিশটা হচ্ছে ব্যাগ অর্থ কি ভিক্ষা করা, আর ব্যাগড মানে কি ভিক্ষা করেছিল বা ভিক্ষা চেয়েছিল। অ্যান্ড ব্যাগড অর্থ কি ভিক্ষা চেয়েছিল, কে? ইঁদুর। কি চেয়েছিল? ভিক্ষা, হিজ লাইফ। তো তুমি নিজের মতো বানায় লিখতে পারো, যদি বানায় লিখো কি লিখবা বলো তো? লিখবা দ্য মাউস, এটা পারলে বানালে নাই, হেয়ারিং দিছে, এগুলো কানেক্টর। হ্যাঁ দ্য মাউস বা আমরা র্যাট লিখছি, তুমি মাউস লিখলে সব জায়গায় মাউস লিখবা। মাউস ফ্রাইটেন্ড এটা লিখবা, বিকাম লেখার দরকার নেই। দ্য মাউস ফ্রাইটেন্ড মানে ভয় পেয়েছিল, অ্যান্ড এবং এখানে আবার নতুন করে সাবজেক্ট দিলে দিতেও পারো, না দিলেও হয়, বুঝলাম না। অ্যান্ড দিলে মনে মনে এই সাবজেক্টটাকে ধরবা, যে অ্যান্ড হি বেগড ফর হিজ লাইফ, ওকে। তো বেগড হিজ লাইফ এতটুকু দিলে হবে, বেগড হিজ লাইফ অ্যান্ড বেগড। মানে আমি যখন অ্যান্ড ইউজ করি তখন আবার সাবজেক্টটা না দিলেও চলে, মনে মনে ধরা যায়। তুমি চাইলে আবার সাবজেক্টটা দিবা, যে হি বেগড হিজ লাইফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে? সে বলল, একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি। এই যে ইনভার্টেড কমারটা মনে রাখবা, ইনভার্টেড কমার ভিতরে কখনো ফার্স্ট টেন্স হয় না, সবসময় কী হয়? প্রেজেন্ট টেন্স। এখানে আমি তো ইনভার্টেড কমাটা এর আগেরটাতে ধরি নেই, ধরছি? এটাতে ধরতে হবে, কারণ ইঁদুর বলেছিল যে একদিন আমি তোমাকে সাহায্য করতে পারি, তাহলে এই কথাটা গল্পের মধ্যে লাগে। তাহলে আমি বলবো কি, হি সেড, বা অথবা দ্য মাউস সেড, ইনভার্টেড কমাটা দিবা। ইনভার্টেড কমার ভিতরে কি হয়? সব প্রেজেন্ট টেন্স। কি বলছে? একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য পারি, বলতে পারে কি, যে ওয়ান ডে, কি লিখবো? ওয়ান ডে। মেনটা কিন্তু এখানে পারি একটা কথা বলছে, পারি কথা বললে কি সাবজেক্ট দিব, যে কি আই ক্যান, আবার এখানে পুরো অ্যাক্টিভভাবে বলবো, মনে করবো যে কথাটা তুমি বলতেছো। স্পিচে কেমনে বলতে হয় জানো? তোমার ন্যারেশনে ইনভার্টের ভিতরে কথা বলবো, যে মানে একবার তুমি ওইটা, মানে তুমি ইনডাইরেক্ট ইঁদুরের জায়গায় তুমি দাঁড়ায় কথাটা বলবা। তার মানে এখানে তুমি হি বলতে পারবা না, ঠিক আছে। হি বলতে পারবা যদি তুমি ভাবে বলো, ইনডাইরেক্টভাবে বলো। কথা বুঝতে পারছি? যে ওয়ান ডে আই ক্যান হেল্প ইউ, একদিন আমি তোমাকে সাহায্য করতে পারি বা পারবো, কোথায়? ইন ইউর, কি লিখছে এটা? ট্রাবল, মানে তোমার সমস্যায় আমি তোমাকে কী করতে পারি? ইন ইউর, তোমার বিভিন্নভাবে বলতে পারো, ট্রাবলই বলতে পারো, তোমার সমস্যায় আমি তোমাকে কী করতে পারি? ট্রাবল। যে ওয়ান ডে আই ক্যান হেল্প ইউ, অথবা আই উইলও দিতে পারবা, আই উইল অথবা আই ক্যান হেল্প ইউ ইন ইউর ট্রাবল,
মানে তোমার সমস্যায় আমি তোমাকে কী করতে পারি, সাহায্য করতে পারি। অথবা এখানের মতো লিখতে পারি আমরা যে কী লিখবো, যে ওয়ান ডে আই মে, হ্যাঁ মেটা দিলে সুন্দর হয়, হয়তো পারবো। ক্যান মানে অবশ্যই পারবো, আর মেটা মানে কি হয়তোটাই বেটার, কারণ একবারে সাহায্য করবে যেমন তো কোনো কথা নাই। আমরা যখন ঘরে ঢুকি আমরা কি বলি ক্যান আই কাম ইন স্যার, নাকি বলি মে আই কাম ইন স্যার? তাহলে ক্যান তো একবারে ফারা, যদি আমরা ক্যান বলি যে ক্যান আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, তাহলে স্যারের আর অনুমতির দরকার নেই, আমি তো আসতে। ক্যান মানে কাজটা আমি কনফার্ম পারি, মানে আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা করতে পারি। আর আই মে ডু দ্য ওয়ার্ক মানে কি আমি হয়তো কাজটা করতে পারবো। মানে মে মানে হয়তো একটা কথা, তাহলে ক্যানের জায়গায় আমরা মে দিতে পারি, ঠিক আছে না? যে ওয়ান ডে আই মে হেল্প ইউ ইন ইউর ট্রাবল, অথবা ওয়ান ডে আই মে হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার, ডেঞ্জারও তুমি ইউজ করতে পারো। ওয়ার্ড জেনে রাখবা, কেমন? এরপরে কি বলছে আমরা চলো দেখি। এখানে বলছে ইয়া কোথায় কোথায়, এই কথা শুনে সিংহ হেসে উঠল, কিন্তু তাকে মুক্ত করে দিল। কিন্তু দিচ্ছে কেন, এটা হবে এবং, তাকে মুক্ত করে দিল। আচ্ছা, সিংহ কিন্তু হেসে উঠছে, সিংহ কি করছে, হেসে উঠছে। এই যে দেখো হেয়ারিং দিস, বললাম না এটা তুমি পারলে ইউজ করবা, না পারলে নাই। মানে সিংহ হেসেছিল, হেসে উঠলো মানে কি হেসেছিল। তাহলে হাসে ইংলিশ লাফ, লাফের 2 নম্বর কী হবে, লাফট। কী হবে, লাফট বলো। তাহলে আমরা কে হেসেছিল, সিংহ। তাহলে বলবো কি, এই যে লায়ন, লায়ন লাফট, লায়ন কি লাফট। এখানে বাদ দিব না, আমরা কি দেবো, অ্যান্ড। লায়ন লাফট অ্যান্ড, এই দেখো লেট ইট ফ্রি, এত কিছু লাগবে না, এখানে দিতে পারে কি, অ্যান্ড হি, তাকে মুক্ত করে দেওয়া, ঠিক আছে, বা ছেড়ে দিল। তুমি ডাইরেক্ট বলো তাকে ছেড়ে দিল। অ্যান্ড হি লিভ বলতে পারো, লিভ দ্য, লেফট বলতে পারো, লেফট দ্য মাউস, সে মাউসটাকে কী করলো, ছেড়ে দিল। আমি তোমার ভাষা দিয়ে লিখতেছি, ঠিক আছে, সহজ ভাষা দিয়ে। তাহলে আমরা আবার ইংলিশটা আমরা নিজেরা বলি তো, বাদ দাও। কী বললো, যে সিংহ হেসেছিল, ইংলিশটা কী হবে, দ্য লায়ন লেফট, সিংহ হেসেছিল, অ্যান্ড তাকে ছেড়ে দিয়েছিল, হি লেফট দ্য মাউস, সে কি মাউসটাকে ছেড়ে দিয়েছিল। সুন্দর না স্যার? আমরা ইনশাল্লাহ এভাবে নিজেরা একদিন ক্রিয়েটিভ হয়ে যাব। ক্রিয়েটিভ হইলে দেখবো ইনশাল্লাহ তুমি অনেক কিছু, আজকে যদি তুমি স্টোরিতে ক্রিয়েটিভ হও, দেখবা কালকে বলবো স্যার প্যারাগ্রাফগুলো আমাকে ক্রিয়েটিভ করে দেন। তাহলে ওইটা ক্রিয়েটিভ হলে এই যে তোমার অ্যান্ড রিচ হওয়া শুরু ভোকাবুলারি, এইটাই তোমার স্পিকিং, এইটাই স্পিকিংয়ের জন্য আলাদা কোনো মুখস্থ বিদ্যা যারা করে, এটা তো বোকা। মুখস্থ বিদ্যা করা মানেই বোকা, ঠিক আছে না? এটাই স্পিকিং। এই যে ট্রান্সলেট করতে পারাটা তো ইংলিশ, ঠিক আছে। ধরো তুমি অতীতকালেরটা শিখে যাচ্ছ, তারপর যদি তুমি খালি বর্তমানেরটা আর ফিউচারটা শিখো, তাইলে তো তুমি কথা বলতে পারো। সময় তো 3 প্রকার, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে এটাই অতীত। আসো এরপর বলছে কি, কোথায় হ্যাঁ, কিছুদিন পর সিংহটি শিকারীর জালে ধরা পড়েছে। কিছুদিন পর, আফটার সাম ডেজ, এটার জন্য, ঠিক আছে, অথবা ওয়ান ডে বলতে, তুমি না পারলে বললো কি ওয়ান ডে, একদিন, বুঝো নাই? আচ্ছা, কিছুদিন পরে কথাটা লিখতে দেখো, কিছু ইংলিশ কালি বাক্য বানানো না স্ট্রাকচার দিয়ে, স্ট্রাকচার ছাড়াও কিছু কথা আছে। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, আফটার মিল, খাওয়ার পরে, ঠিক আছে, আফটার স্লিপ, ঘুমের পরে, বিফোর স্লিপ, ঘুমানোর আগে, বিফোর মিল, খাওয়ার আগে, বিফোর প্লেয়িং, খেলার আগে, কথা বুঝো নাই? আফটার স্লিপিং, ঘুমানোর পরে, মানে এইগুলোর পরে মেইন বাক্যটা বলতে হয়। তা টুকিটাকি কথা কিন্তু অনেক ক্ষেত্রে বলতে হয়, হেয়ারিং দিস, এটা শুনে, কথা বুঝো নাই? তো এটা পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আপাতত আমরা এইভাবে শিখি মেইন বাক্য। কিছুদিন পর যাও, আফটার সাম ডেজ দেওয়া দরকার নেই, তুমি ওয়ান ডে বলো, একদিন। কি বলবো, ওয়ান ডে। তুমি তোমার মতো এটাকে ওয়ান ডে বলো, ওয়ান ডে। আমি যে চাবো তো তুমি ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। এরপরে কানেক্টর সামনে ইউজ করে তুমি এমনিই পারবা, ঠিক আছে। আমি বললাম যে কি, খাওয়ার পরে আমি বাজারে যাব, তাহলে যে খাওয়ার পরে এটা এক্সট্রা, মেন কথা কিন্তু আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। তাহলে খাওয়ার পরে এটা এক্সট্রা কি, আফটার ইটিং, বা আফটার, হ্যাঁ ইটিং বলতে পারি, আফটার ইটিং, খাওয়ার পর। এগুলো হচ্ছে এক্সট্রা কথা, এক্সট্রা কথাগুলো তুমি শিখবা, ঠিক আছে। আগে বাক্যগুলো তুমি শিখো। তাহলে ওয়ান ডে, কিছুদিন পর সিংহটি শিকারের জালে ধরা পড়ার ইংলিশটা কি, ওই কটি। এখন এটা কিন্তু ফেসিভভাবে বলছে, সিংহ কি নিচে ধরা পড়লো, ফেসিভ ভয়েস বুঝো। ফেসিভ মানে হচ্ছে ওয়াজ ওয়ার্ড দিয়ে বাড়বে 3 নাম্বার। ফেসিভ ভয়েস মানে কি, ওয়াজ ওয়ার্ড দিয়ে বাড়বে 3 নাম্বার। আচ্ছা, এটাকে অ্যাক্টিভ ভয়েস করো তো।
অ্যাক্টিভ করতে গেলে কি এক শিকারী সিংহটিকে ধরেছিল, ঠিক আছে? ওকে, তো এইটাই বেটার যে ফেসিভ আকারে লিখলে বেটার যে শিকারির জালের ধরা পড়েছিল। আচ্ছা, একদিন সিংহটি শিকারির জালের ধরা পড়ে, ফেসিভটা জেনে রাখো, জানা দরকার। সিংহ কি নিজে নিজে ধরা পড়ছে? অন্যের দ্বারা না, অন্যের দ্বারা মানে এটা ফেসিভ। এখানে সাবজেক্ট যে, সাবজেক্টকে সিংহ, সিংহ কাজটা করে না, সিংহ কাজটা করছে, সিংহ কাজটা করে নাই। তাহলে যখন নিজে কাজটা না করবে, আমি স্ট্রাকচারটা একটু লিখে দিই, দেখো। প্রথমে দিবা, ধরো তুমি একটা সাবজেক্ট দিলা, মানে ওই যার কথা বলবা অবজেক্টটাকে সাবজেক্ট বলে আর কি। ধরো এখানে সিংহ, ফর এখানে স্ট্রাকচারে হবে তোমার, আমি শুধু স্টোরিটা দেখাচ্ছি, ওয়াজ বা ওয়া প্লাস বাড়বে 3 প্লাস বাই প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা বলো তো কি লিখছি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বাড়বে 3 প্লাস কি বাই প্লাস। যদি সাবজেক্টে কাজটা না করে, অন্যের দ্বারা কাজটা করা হয়। সিংহ একদিন শিকারের জালে আটকা পড়ছে, সিংহকে নিজে নিজে আটকা পড়ছে, তাহলে এটা অন্যের দ্বারা হয়েছে। স্ট্রাকচারটা লিখো, খাতায় লিখো। আচ্ছা স্যার দেখেন, স্ট্রাকচারটা লিখছেন, তাহলে এটা হচ্ছে তোমার ফেসিভ আকারে, মানে সাবজেক্টে যদি কাজটা নিজে নিজে না করে, একবারে সহজ ওয়ানের মতো পড়া যাবে না, ঠিক আছে? কিছু কিছু ক্রিয়েটিভ হতে হবে, পরিশ্রম কিছুটা করতে হবে। তাহলে এখানে যদি বলি কি, একদিন সিংহ কি করছে, এক শিকারের জালে কি আটকা পড়েছে, বা শিকারের জালে ধরা পড়েছে, তাহলে ওয়ান ডে দ্য লায়ন, কি বলবো, ওয়ান ডেটা তো আলাদা, দ্য লায়ন, এই যে ওয়াজ কট, কি দিব, ওয়াজ কট। দেখো, লায়ন যখন ইঁদুরকে ধরেছিল, লায়ন নিজে ধরেছিল, যে লায়ন কট দ্য মাউস, ওটা ওখানে তো সাবজেক্ট অ্যাক্টিভ ছিল, লায়নই তো কাজটা করছে, তাই সবগুলো আমি সাবজেক্ট দিয়ে করছি। বাট এখানে কি বলছে, লায়ন ধরা পড়েছিল শিকার জালে, এটা কিন্তু লায়ন অ্যাক্টিভ নয় না, সাবজেক্টকে শিকারি ধরেছিল, শিকারি জাল দ্বারা তাকে ধরেছিল। তো এখানে আমরা ওইভাবে লিখতে পারি যে লায়ন শিকারি জালে ধরা পড়েছিল, তাহলে এটা ইনডাইরেক্ট হলে কি দিব, ওয়াজ দিয়ে বাড়বে 3, ওয়াজ দিয়ে বাড়বে কি, দ্য লায়ন ওয়াজ কট, এই যেখান থেকে এরপর কী বলছিলাম, বাই, স্ট্রাকচারের সাথে মিলাও, দ্য লায়ন ওয়াজ কট বাই, অবজেক্টটা কি, ওই শিকারি, বাই এ হান্টার, বাই এ হান্টার, ঠিক আছে? তুমি এখানে চাইলে কি নেট ইউজ করতে পারো, একটা শিকারির জালে ধরা পড়েছিল। আমরা চলে একটু সঠিক অ্যান্সারটা দেখি, এই যে হান্টার নেট, হ্যাঁ ঠিক আছে, হান্টারের সাথে কি দেবো, হান্টার, ওইটা আমরা অ্যাসটা দিই না, হান্টার্স নেট, হান্টার্স নেট। একদিন কি ওয়াজ কট, ওই যে ওয়াজ দিছে, এই যে কট দিছে, ঠিক আছে আমাদেরটা। আচ্ছা, তারপর কি সে গর্জন করতে শুরু করলো, এই যে সে গর্জন করতে শুরু করলো, কোথায় 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 কোথায়, প্রাণ বিক্রি করতে লাগলো একদিন, কই, আচ্ছা আচ্ছা, পাইছি, আরে আমার সমস্যা, টাকা ঠান্ডা লাগছে চোখে নাকি সব জায়গায়। দেখো, ইঁদুরটি, সরি, সিংহের গর্জন শুনতে বলে, এটা না, সে গর্জন করতে লাগলো, তাহলে গর্জন ইংলিশটা কি, রোয়ার। আচ্ছা, কে গর্জনটা করছিল, বলো কি, দ্য লায়ন, তুমি প্রত্যেকটা নতুন নতুন বাক্যে যাবো, দ্য লায়ন মানে গর্জন করতে শুরু করার ইংলিশটা কি, অথবা তুমি যেগুলো গর্জন করেছিল, এটাও বলতে পারো রোয়ার্ড, তাও তো হবে, ঠিক আছে? রোয়ার, গর্জন করাও একটা ভার্ব, শুরু করাটাও কি একটা ভার্ব। তাহলে শুরু করলে বলে বিগিন থেকে বিজ্ঞান, এই যে আয়ের জায়গায় দিবা বিগেন, টু রোয়ার, টু কেন দিছি বলছিলাম না, দুইটা ভার্ব যদি একসাথে হয়, বিগিন টু রোয়ার মানে চিৎকার করতে শুরু করলো। তারপর আমরা কি বলবো, যে ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেলো, ইঁদুরটিকে দ্য মাউস বা দ্য র্যাট, তোমরা যাই লিখো, দ্য র্যাট, এই শুনতে পেলো মানে শুনেছিল, শোনার ইংলিশটা কি, হেয়ারের 2 নম্বর কী হবে, হেয়ার্ড রোয়ারিং, রোয়ার লেখা যাবে না, রোয়ার তো ভার্ব, এখানে কি রোয়ার কি ভার্ব হিসেবে, দার পরে যেটা হবে এটা কি নাউন, দার পরে যেটা হয় এটা কি নাউন, তাহলে কি ভার্ব তো এখানে শোনাটা, দ্য র্যাট হেয়ার্ড,
ইঁদুরটি শুনেছিল দ্য রুয়ারিং এতটুকু রাখতে পারো অফ দ্য লায়ন, অফ দ্য যদি শেষ ইউজ করো অফ দ্য লায়ন মানে কি লায়নের, এর কথা বলছিলাম না। অফ মানে কি, অফ মানে র, অফ দ্য লায়ন যদি এটা দাও সুন্দর, না পারলে না দাও। তাহলে যে হেয়ারিং দ্য রুয়ার, হেয়ার্ড দ্য রুয়ারিং, হেয়ার্ড দ্য রুয়ারিং, কার রুয়ারিং, অফ দ্য লায়ন। তার লায়ন তো সিংহ, অফ মানে কি র, সিং এর, সিং এর, ঠিক আছে, এরকম হবে। তারপর বলছে নাক বন্ধ, কথা আসতেছে না ঠিক মতো। এরপরে কি বলে, এটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহটিকে বাঁচিয়েছে। মানে এক কথায় সিংহকে ইঁদুর কী করছে, জালটা কেটে ফেলেছে, ঠিক আছে। কাট মানে কাট দ্য নেট, মানে আমরা বলি কি ইঁদুরটি, দ্য রেট কী করলো, কাট করছে, কাট দ্য নেট, ঠিক আছে। কাট দ্য নেট মানে কাট, কাট কিন্তু এটা 2 নম্বরটা, কাটি, কাট দ্য নেট মানে জালটি কেটেছিল অ্যান্ড তাকে মুক্ত করেছিল, ওকে। তাকে তোমার মনে করো যে দ্য ইঁদুর কাট দ্য নেট, ইঁদুরটি কী করলো, হ্যাঁ আমরা এর আগে তো কোনো বাক্য নাই, হ্যাঁ ঠিক আছে। দ্য মাউস হ্যাড দ্য, হ্যাঁ এই যে ইট কাট দ্য নেট উইথ ইজ শার্প টিথ, মানে কি ধারালো দাঁত দ্বারা। এটা যদি লাগাও তুমি প্রিপোজিশন দিয়ে এক্সট্রা, এটা কি প্রিপোজিশন দিয়ে কথাটা কি এক্সট্রা, উইথ হিজ শার্প টিথ। মেন কথা কোনটা স্যার, এটা এই যে দেখো, ইট কাট দ্য নেট, বলো ইট কাট দ্য নেট, আবার ইট কাট দ্য নেট, এটা বা জালটাকে কেটেছিল কি দ্বারা, উইথ অত ধারা, উইথ হিজ শার্প মানে ধারালো টিথ, ধারালো দাঁত দিয়ে, এবং লায়নকে বাঁচিয়েছিল। বাঁচানো ইংলিশটা কি, সেভড। এটাকে পুরো বাক্য লিখলে কি লিখবো, হি সেভড দ্য লায়ন, সে লায়নকে কী করেছিল, মানে আমি যদি সম্পূর্ণ বাক্য বানাইতে চাই আর কি, আর সম্পূর্ণ বাক্য না বানাইলে এই যে দেখো এই সাবজেক্টটা কেটে গেলে অ্যান্ড দিলেই হবে, অ্যান্ড সেভড দ্য লায়ন। কথা ক্লিয়ার? আচ্ছা এরপর বলছে কি, দ্য লায়ন বিকেম ভেরি গ্রেটফুল, মানে এটার বাংলাটা হচ্ছে লায়ন খুবই কৃতজ্ঞ হয়েছিল। তুমি ইংলিশটাও দেখবা যে লায়ন, এই যে হওয়ার ইংলিশটা কি, বিকামত হওয়া, আর বিকে মানে কি হয়েছিল, কি হয়েছিল, ভেরি গ্রেটফুল মানে খুবই কৃতজ্ঞ হয়েছিল, খুবই কৃতজ্ঞ হয়েছিল। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট, আর বিকে মতো হওয়া। আচ্ছা, সে ইঁদুরের কাছে মাফ চাইলো, মাফ চাওয়ার ইংলিশটা কি জানো, অ্যাপোলজিজড। অ্যাপোলজিজ অর্থ মাফ চাও, অ্যাপোলজিজড মানে মাফ চেয়েছিল। নতুন ওয়ার্ড তুমি না পারলে তো জেনে রাখবা, আর তুমি যদি ইঁদুরের ইংলিশটা না পারো এটা তো তোমরা শিখতে হবে। অ্যাপোলজিস্ট হতো কি মাফ চাওয়া, যে হি কে সিংহ, অ্যাপোলজিস্ট কার কাছে, অ্যাপোলজিস্ট টু, এখানে কিন্তু কাছে বোঝাচ্ছে, কাছের ইংলিশটা কী হবে, টু, মানে আগে সিংহ বলে হি অ্যাপোলজিস্ট, এই দেখো হি অ্যাপোলজিস্ট, সে মাফ চেয়েছিল। যে বলো দ্য মাউস, ডাইরেক্ট টু দিয়ে না দিয়ে, টু না দিয়ে যদি ডাইরেক্ট বলে দ্য মাউস, তাহলে কী হবে, সিংহ মাফ চেয়েছিল ইঁদুরটিকে, মানে আবার ইঁদুরটিকে মাফ করেছিল হয়ে যাবে। কাছে বোঝাচ্ছে না, কাছে বোঝাইলে টু দিতে হবে। কাছের ইংলিশটা কি, বলো হি অ্যাপোলজিস্ট, সে মাফ চেয়েছিল কার কাছে, টু দ্য মাউস, ঠিক আছে। কারো কাছে বুঝাইলে কী দিতে হবে, টু ইউজ করতে হবে, মনে থাকবে তো। আচ্ছা এরপরে আর কিছু দেওয়ার দরকার নাই, যে এইটা যদি তুমি অ্যাড করতে পারো, তুমি স্মার্টলি প্রিপোজিশন দিয়ে বড় করো, ফর হিজ প্রিভিয়াস বিহেভিয়ার, তার অতীতের, প্রিভিয়াস হতো কি ন্যারেশনে লিখি না আমরা, প্রিভিয়াস মানে অতীত, বিহেভিয়ার মানে কি আচরণ, তার আগের আচরণ, কারণ এটা লিখলেও লিখতে পারো, না লিখলেও নাই, তোমার এইটুকু দিলেই হবে। ক্লিয়ার? আমি বলছি তুমি ছোটো করে লিখো, বড় করে লিখো, তোমার প্রিপোজিশন দিয়ে একটা সেন্টেন্সকে টেনে অনেক লম্বা করা যায়। হি সেড, আচ্ছা সে বললো কি, না এত কিছু দেওয়ার দরকার নেই। তারপর কি, তারা বন্ধু হয়েছিল, আমরা বলবো কি দে, হওয়ার ইংলিশটা কি, বিকাম থেকে দে বিকেম ফ্রেন্ড, ওকে শেষ। ক্লিয়ার? মানে সহজ ভাষায় লিখো, সহজ ভাষায় সুন্দরভাবে লিখবা, এই হচ্ছিল স্টোরি।